ওয়াইস করণী রাহিমাহুল্লাহ, যিনি জান্নাত চেয়েছিলেন মায়ের পায়ের নিচে, যার মায়ের প্রতি ভালোবাসা ছিল পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে। ওয়াইস করণী ছোট থেকেই বড় অসহায় ছিলেন। তার বাবা ছিলেন না। ছোট্ট ওয়াইস আর তার অসুস্থ মা দুইজনেই ছিল একে অপরের সঙ্গী। মা চলতে পারতেন না, হাঁটতে পারতেন না। ওয়াইস করণী ছোট বয়স থেকেই তার মায়ের হাত পা ধরে বসে থাকতেন, মায়ের মুখের দিকে তাকিয়ে দিন পার করতেন। তার বয়সী অন্য ছেলেরা যেখানে খেলাধুলা করত, দৌড়াতো, আর ওয়াইস করণী সে তো মায়ের পা টিপে দিত, তার মুখে হাসি আনত। আর রাত হলে মায়ের মাথার কাছে বসে থাকতো। মা রাতে কাঁদতেন, ব্যথায় কাতরাতেন। তখন ছোট্ট ওয়াইস করণী চুপচাপ চোখের পানি ফেলতেন, কাউকে কিছু বলতেন না। শুধু মহান আল্লাহ তাআলার কাছে ইবাদত করতেন, হে মহান আল্লাহ তাআলা, আমার মাকে সুস্থ করে দাও, আমি চাই না আমার মা কষ্ট পাক। ওয়াইস করণী যখন একটু বড় হলেন তখন তার দায়িত্ব আরো বেড়ে গেল। মাকে পানি খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সবকিছু তিনি একাই করতেন। ওয়াইস করণী তার মায়ের প্রতি এতটাই দুর্বল ছিলেন যে সে একা চলতে পারতেন না। তখন ওয়াইস করণী নিজের মাকে পিঠে করে নিয়ে যেতেন বাজারে, ডাক্তারের কাছে, মসজিদের দিকে। কেউ তাকে দেখে অবাক হয়ে যেত। একটি ছেলে দিনের পর দিন কাঁধে করে অসুস্থ মাকে নিয়ে বয়ে বেড়াচ্ছে। রোদ পড়লেও, বৃষ্টি এলেও, ঠান্ডায় কাঁপলেও ওয়াইস করণী কখনো থামতেন না। তার পিঠে ছিল তার মা, তার জান্নাত। মায়ের হাসি ছিল তার পুরো জীবন। পিতা মারা যাওয়ার পর ওয়াইস করণী রাহিমাহুল্লাহ পরিবারের ভার গ্রহণ করার জন্য প্রতিবেশীর নিকট ভেড়া পালনের দায়িত্ব নিলেন। প্রতিদিন তিনি প্রতিবেশীর ভেড়াগুলো নিয়ে মাঠে চলে যেতেন এবং ভেড়া চড়াতে মাঠে থাকতেন। দুপুরবেলা ক্লান্ত হয়ে গেলে মহান আল্লাহর জিকিরে তিনি ব্যস্ত থাকতেন এবং সন্ধ্যার সময় ভেড়াগুলো নিয়ে বাসায় আসতেন। একদিন মাঠে ভেড়া চড়াতে গিয়ে তার গভীর জঙ্গলে একজন দরবেশের সঙ্গে দেখা হলো। দরবেশ বললেন, কে তুমি বাবা, এবং আমার নিকট এসেছো কেন? তখন ওয়াইস করণী তার নিজের করুণ অবস্থার কথা দরবেশকে জানালেন। দরবেশ তার এই করুণ অবস্থা শুনে তার হৃদয় কান্না করে উঠল। তখন দরবেশ ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে নিজের সঙ্গী হিসাবে গ্রহণ করে নিলেন এবং বললেন, বাবা, তুমি প্রতিদিন আমার নিকট আসা যাওয়া করিও, কিন্তু ভুলেও কাউকে সঙ্গে এনো না। এরপর প্রতিদিন তিনি ভেড়া চড়াতে গিয়ে ভেড়াগুলাকে মাঠে ছেড়ে দিয়ে দরবেশের দরবারে উপস্থিত হতেন এবং দরবেশ বাবার কাছ থেকে তার উক্তিগুলো খুবই মনোযোগ দিয়ে তিনি শুনতেন। তিনি যতক্ষণ দরবেশের আস্থানায় থাকতেন, উক্ত দুনিয়া সম্পর্কে তার কোনো খেয়াল থাকতো না। মনোযোগ দিয়ে তিনি দরবেশের নসিহতগুলো শুনতেন এবং সারাদিন নসিহত শোনার পরে তিনি সন্ধ্যার সময় মালিকের ভেড়াগুলা নিয়ে মালিকের বাসায় ফিরে যেতেন। এরপর একদিন মাঠে এসে ভেড়া চড়ানোর পর যখন তিনি দরবেশের আস্থানা হতে সন্ধ্যায় ফিরে আসলেন, দেখলেন সেখানে অনেকগুলো ভেড়া অনুপস্থিত। এরপর তিনি মালিকের বাসায় সন্ধ্যায় ভেড়াগুলো নিয়ে ফিরে আসলেন। তার মালিক এই বিষয়টি দেখে তাকে জিজ্ঞেস করলেন, ভেড়াগুলো কোথায়? কিছু ভেড়া কেন নেই এখানে? তখন ওয়াইস করণী রহমতুল্লাহি আলাই তিনি কোনো উত্তর দিতে না পারায় তার মালিক তাকে কাজ থেকে বের করে দিলেন। মালিকের নিকট হতে কাজে বহিষ্কৃত হওয়ার পর ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি উক্ত দরবেশের আস্থানায় গমন করলেন এবং সারাদিন তিনি তার কাছেই বসে থাকতেন। এভাবেই তিনি সারাদিন বসে দরবেশের নসিহত শুনতেন এবং সন্ধ্যায় বাড়ি ফেরার সময় মায়ের জন্য কিছু ফলমূল জঙ্গল থেকে নিয়ে যেতেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি যখন উক্ত যুবক বয়সে পরিণত হলেন, তখন তিনি অভাব অনটনের কারণে তাদের বাড়িটি বিক্রি করে দিলেন এবং তার মাকে কাঁধে করে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে তারা একটি ছোট্ট কুঠির নির্মাণ করলেন এবং সেখানেই বসবাস শুরু করলেন এবং তারা নিজেদের জীবিকা নির্বাহের জন্য একটি উট কিনলেন। উক্ত উটের দুধ এবং জঙ্গলের ফলমূল খেয়ে কোনো মতেই তাদের দিন অতিবাহিত হতে লাগলো।
মাকে নিয়ে জঙ্গলে আসার পর ওয়াসকরণী রহমাতুল্লাহি আলাইহি সর্বদা মহান আল্লাহ তাআলার ইবাদে লিপ্ত থাকতেন এবং তিনি সবসময় তার মায়ের খেদমতে লিপ্ত থাকতেন। অনেক বয়স হওয়ার কারণে ওয়াসকরণী রহমাতুল্লাহি আলাইহির মা অন্ধ হয়ে যান। ফলে সে একাকী কোনো কাজ করতে পারতেন না এবং অন্ধ মায়ের খেদমতে ওয়াসকরণী রহমাতুল্লাহি আলাইহি কখনোই বাসা থেকে বাইরে যেতেন না। যদিও তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের লোক ছিলেন, তার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি কখনোই তার মাকে ছেড়ে বাহিরে গিয়ে প্রিয় নবীর সাক্ষাৎ লাভ করতে পারেননি। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একদিন বললেন, একজন ব্যক্তি রয়েছে যার সুপারিশের মাধ্যমে মহান আল্লাহ তাআলা মুজার গোত্রের যত ছাগল রয়েছে উক্ত ছাগলের পশম সমপরিমাণ লোককে কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন। এই কথা শোনা মাত্র সাহাবায়ে কিরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, কি সেই ভাগ্যবান ব্যক্তি, কি তার নাম, কি তার পরিচয়? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তার নাম হলো ওয়াসকরণী। সাহাবায়ে কিরামগণ তাকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামের তো কাউকে আপনার নিকট হতে কখনো আসতে দেখিনি, আপনি কি তাকে চিনেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত সরাসরি তার সাথে আমার সাক্ষাৎ হয়নি। এই কথা শুনে সাহাবীগণ হতবাক হয়ে গেলেন এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে উঠলেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কেউ তার খোঁজ পায়নি। একবার কয়েকজন সওদাগর নৌকা নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা পরিহিত একজন পাগলও ছিল, কিন্তু কেউ তার পরিচয় জানতো না। নৌকাটি যখন সাগরের মাঝখানে পৌঁছায় তখন হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, যার কারণে খাবার ভর্তি উক্ত নৌকাটি ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন সকলে ভয় পেয়ে মহান আল্লাহ তাআলাকে ডাকতে শুরু করে দিল। ঠিক এমন সময় উক্ত পাগল ব্যক্তিটি নৌকা থেকে সাগরের মধ্যে নেমে গেল এবং সাগরের উপর নেমে পড়ে আরম্ভ করলো নামাজ পড়া। এই অবস্থা দেখে সকলের বুঝতে বাকি রইল না তিনি অবশ্যই মহান আল্লাহ তাআলার একজন পেয়ারা বান্দা হবেন। তখন সকল যাত্রীগণ তাকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর ওলি, আপনি আমাদের নাজাতের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে এখনই নৌকা থেকে পানিতে নেমে এসো, কেননা কিছুক্ষণের মধ্যেই এই নৌকাটি পানিতে তলিয়ে যাবে। সকলে তার কথা মতো পানিতে নেমে আসলো। তাদের মনে হচ্ছিল যেন তারা মাটিতে নেমে এসেছে, কেননা মহান আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির উসিলায় তাদের পানিকে জমাটবদ্ধ করে দিয়েছিলেন। অতঃপর তারা হাঁটতে হাঁটতে উক্ত মহান আল্লাহ তাআলার ওলির নিকট গিয়ে উপস্থিত হলেন। এরপর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই উক্ত নৌকাটি মালামাল সহ পানিতে তলিয়ে গেল। অতঃপর উক্ত মহান আল্লাহ তাআলার ওলি সকল যাত্রীগণকে নিয়ে পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে সাগরের পাড়ে গিয়ে উপস্থিত হলেন। তখন সকলে তাকে লক্ষ্য করে বললেন, হে মহান আল্লাহ তাআলার ওলি, মেহেরবানি করে আপনার পরিচয় বলুন আমাদের নিকট। তিনি বললেন, আমার নাম হলো ওয়াসকরণী। তার পরিচয় পাওয়ার পর সকলে তার নিকট আরজি করে বললেন, হে মহান আল্লাহ তাআলার ওলি, আমরা মদিনার দুর্ভিক্ষের কথা শুনে মদিনার গরিব লোকদের জন্য নৌকা ভর্তি করে খাবার নিয়ে মিশর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিলাম। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে নৌকাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে মদিনার গরিব লোকদের বেশ উপকার হতো, কেননা তারা খাদ্য কষ্টের মধ্যে রয়েছে। তাদের কথা শুনে ওয়াসকরণী রাহিমাতুল্লাহি আলাইহি তাদের লক্ষ্য করে বললেন, যদি মহান আল্লাহ তাআলা নৌকাটি ফিরিয়ে দেন তাহলে তোমরা কি মদিনায় যাবে এবং মদিনার গরিব লোকদের মুখে খাবার তুলে দিবে? তারা বললেন, জি অবশ্যই, আমরা মদিনায় যাব। এ কথা শেষ হতে না হতেই ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে গেলেন। তিনি 2 রাকাত নামাজ পড়লেন এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। অতঃপর তাদের লক্ষ্য করে বললেন, তোমরা সাগরের দিকে তাকিয়ে দেখো, মহান আল্লাহ তাআলা তোমাদের নৌকাকে খাবার সহ ফিরিয়ে দিয়েছেন। ওয়াসকরণী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে তারা সাগরের দিকে গেলেন।
এবং দেখতে পেলেন সেখানে নৌকাটি খাবার সহ সাগরের তলদেশ থেকে ভেসে উঠেছে। নৌকাটি অক্ষত অবস্থায় আছে। দেখতে পেয়ে তারা সবাই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তারা ওয়াসকরণী রহমাতুল্লাহ আলাইহির কৃতজ্ঞতা প্রকাশার্থে পেছনের দিকে তাকালেন। কিন্তু পেছনে ফিরে তাকাতেই ওয়াসকরণী রহমাতুল্লাহি আলাইহিকে আর তারা দেখতে পেলেন না। তিনি হাওয়া হয়ে অদৃশ্য হয়ে গেলেন। এরপর ওয়াসকরণী রহমাতুল্লাহি আলাইহি এর সাক্ষাৎ কেউ লাভ করেছে কিনা এ ব্যাপারে ইতিহাসে কোনো তথ্য পাওয়া যায়নি। ইতিহাসের কিতাব ঘাটলে এই তথ্য বা ঘটনা পাওয়া যায় যে একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। তারা যেতে যেতে কুফার এক মসজিদে এসে উপস্থিত হলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মসজিদে মুসল্লিদের জিজ্ঞাসা করলেন, হে কুফার অধিবাসীরা, আপনারা কি ওয়াসকরণী নামে কাউকে চিনেন? কয়েকজন বলে উঠল, না হুজুর, আমরা ওয়াসকরণী নামে কাউকে চিনি না। কিন্তু তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, হ্যাঁ, ওয়াসকরণী নামক একজন লোক আছেন, কিন্তু তাকে তো কেউ সেভাবে চিনে না। আমি যাকে চিনি সে একজন পাগল, জঙ্গলের ভিতরে উট ছড়িয়ে বেড়ায়। সে অত্যন্ত আজব মানুষ এবং লোকেরা তখন হাসে তাকে দেখে, সে তখন কান্না করে। লোকেরা যখন কান্না করে তখন সে হাসতে থাকে। আমার মনে হয় আপনি যাকে খোঁজ করছেন উনি সেই ব্যক্তি। লোকের মুখে এই সকল কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে সাথে নিয়ে ওয়াসকরণী রহমাতুল্লাহি আলাইহির সন্ধানে বেরিয়ে পড়লেন জঙ্গলে। বহুদূর যেতে যেতে খোঁজাখুঁজির পর তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন, যেখানে একজন লোক রাখাল কতিপয় উট চড়াচ্ছেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ব্যক্তির নিকট গিয়ে উপস্থিত হলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, হে ভাই, আপনি কি ওয়াসকরণী নামে কাউকে দেখেছেন? তখন উক্ত রাখাল জবাব দিল, আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আপনাদের পরিচয় আমাকে মেহেরবানি করে বলুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা নবীর প্রিয় সাহাবী, ওয়াসকরণীর অনুসন্ধান করার জন্যই আমরা এখানে এসেছি। যদিও ওয়াসকরণীকে দেখে থাকেন তাহলে আমাদেরকে খুলে বলুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় পাওয়ার পর উক্ত রাখাল ব্যক্তি বলল, আপনারা আর একটু জঙ্গলের ভিতরে যান, সেখানে লতাপাতা বিশিষ্ট একটি ঘর দেখতে পারবেন। ওই ঘরেই ওয়াসকরণী বসবাস করে। এবং সেখান থেকে রাখাল ব্যক্তির মুখে এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসকরণীর অনুসন্ধানে রওনা করলেন। তারা যেতে যেতে জঙ্গলের ভেতর গিয়ে একটি গাছের নিচে একটি নামাজরত ব্যক্তিকে দেখতে পেলেন। উক্ত ব্যক্তির পোশাক পরিচ্ছদ এবং শারীরিক অবস্থা দেখলে কারো পাগল বলেই ধারণা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত ব্যক্তির নামাজ শেষ হওয়া পর্যন্ত গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। পরে উক্ত ব্যক্তি নামাজ শেষ করে দাঁড়ালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন এবং তাদের সালামের জবাব দিয়ে পুনরায় সেও তাদেরকে সালাম দিলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? মেহেরবানি করে আপনার পরিচয় আমাদের নিকট খুলে বলুন। তখন সে বলল, আমার নাম ওয়াসকরণী। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, মেহেরবানি করে আপনার ডান হাতটা একটু দেখান। যখন তিনি তার ডান হাতটা খুলে দেখালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতের তালুর দিকে লক্ষ্য করে দেখলেন যে তার ডান হাতে শুভ্র একটি চিহ্ন রয়েছে। ডান হাতের তালুতে এই চিহ্ন দেখার মাধ্যমে তিনি বুঝতে পারলেন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে সমস্ত আলামত তার বিষয়ে বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াসকরণীর হাতের তালুতে একটি চিহ্ন থাকবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে ইশারা করে বললেন, আপনি প্রকৃত ওয়াসকরণী, যাকে আমরা দীর্ঘ সময় ধরে খুঁজছি। এই কথা শুনে সে বলে উঠল, আপনাদের মনে হয় কোথাও ভুল হয়েছে। আমি একজন রাখাল, আমি পাগলের মতো মুসাফির হয়ে ঘুরে বেড়াই। সব কথা শুনে ওয়াসকরণী বললেন, যাই হোক, আপনারা দয়া করে আমাকে বলুন আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের পরিচয় দিয়ে বললেন, আমরা আপনার নিকট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সালাম নিয়ে এবং হুজুরের পরিহিত জুব্বা মুবারক নিয়ে আগমিত হয়েছি। তার পাশাপাশি আমাদের আসার একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে আপনি নবীজির গুনাহগার উম্মতের জন্য দোয়া করবেন, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ব্যাপারে আদেশ করেছেন।
তখন ওয়াসকরণী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা কি নবীজির জুব্বা মোবারক নিয়ে এসেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আপনার জন্য নবীজির জুব্বা মোবারক নিয়ে, সেই জুব্বা মোবারক নিয়ে আমরা এসেছি। সে বলল, কোথায় নবীজির জুব্বা মোবারক, তা আমাকে দিন, আমি আমার বুকে চোখে মুখে লাগিয়ে হৃদয়কে ঠান্ডা করব। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুব্বা মোবারক ওয়াসকরণী রহমতুল্লাহি আলাইহির হাতে তুলে দিলেন। নবীজির জুব্বা মোবারক পাওয়া মাত্রই সে তা চুম্বন করলেন। অতঃপর উক্ত জুব্বা মোবারক পরিধান করে সে নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় পড়ে কি যেন গুনগুন করে বলছিলেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি সেজদা থেকে মাথা তুললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার কিছুক্ষণ পরেই তিনি সেজদা থেকে মাথা উত্তোলন করে বসলেন। কাঁদতে কাঁদতে বলা শুরু করলেন, আপনি কেন আমাকে ডাকলেন এবং কেন আমার ধ্যান ভঙ্গ করলেন? আমি তো আল্লাহ তাআলার কাছে কথা বলছিলাম এবং নবীজির গুনাহগার উম্মতের জন্য বরাবর সুপারিশ করছিলাম। আমার সুপারিশের কারণে মহান আল্লাহ তাআলা বনি মুজার গোত্রের যত ছাগল রয়েছে, উক্ত ছাগলের পশমের সংখ্যা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থেকে গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার ওয়াদা দিয়েছেন। লক্ষ্য করে শুনুন, আপনারা যদি আমাকে না ডাকতেন, আমি ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলতাম না, যতক্ষণ কি না মহান আল্লাহ তাআলা নবীজির সকল উম্মতকে ক্ষমা করার ব্যাপারে ওয়াদা না করতেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে বিদায়ের অনুমতি চাইলেন। তখন ওয়াসকরণী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলের ভেতর দিকে চলে গেলেন এবং একদিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাথে থাকবেন। আপনাদের একটি কমেন্ট, মন্তব্য আমাদের সামনে পথ চলার অনুপ্রেরণা। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।